রাত ৯টা, ঘণ্টা বাজল, দুলে উঠল মিলন মেলা চত্বর। গানে হাততালিতে ভালোবাসায় উষ্ণতায় শেষ হলো বইমেলা এবারের মতো। কিন্তু রয়ে গেল বিতর্ক। বইমেলার আয়োজকদের সঙ্গী থাকল বিড়ম্বনা আর অস্বস্তি। গত বুধবার বইমেলায় দলীয় মুখপাত্রের স্টলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পরের বছর বইমেলার মেয়াদ আরও ৩ দিন বাড়বে। তার ঘোষণায় বিড়ম্বনায় পড়েছে গিল্ড। আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনেই হয় কলকাতা বইমেলার আয়োজন, নিতে হয় ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের অনুমোদন। ফলে প্রশ্ন ওঠে, হঠাৎ করে বইমেলার মেয়াদ বাড়ানো বা কমানো কিভাবে সম্ভব? শেষ পর্যন্ত গিল্ড তাই ঘোষণা করল, পরের বছর আনুষ্ঠানিকভাবে বইমেলা হবে 12 দিনেরই। যদিও মুখ্যমন্ত্রীর আগাম ঘোষণা সামাল দিতে উদ্বোধন এগোনোর পথেই হাঁটতে চলেছেন বিড়ম্বিত গিল্ড কর্তারা। বই প্রেমিকদের জন্য 4টে দিন প্রায় ঝগড়া করে আমি বাড়িয়েছি। আগামী দিন চেষ্টা করব 4-এর জায়গায় 7 দিন বাড়াতে। তার পছন্দ করেন। আমাদের 38তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী 2014 সালের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার অনুযায়ী 2014 সালের 29শে জানুয়ারি, চলবে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। তবে উদ্বোধনের দিন হয়তো একটু এদিক ওদিক হতে পারে। প্রকাশকদের সুবিধের কথা ভেবে, প্রশাসনের সুবিধের কথা ভেবে এবং আমাদের গিল্ডের সুবিধের কথা ভেবে আলোচনা করে আমরা ফাইনালি সেটা জানাবো। বিড়ম্বনার এখানেই শেষ নয়। বইমেলার উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পরের বছর মেলার থিম হবে পেরু। কিন্তু মেলার শেষ বেলাতেও পরের বছরের থিম দেশের নাম জানাতে পারেননি গিল্ড কর্তারা। তাদের বক্তব্য, এখনো এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি পেরু। আমি খুশি, বাংলাদেশ এবার আমাদের থিম কান্ট্রি। আগামী বছর এটা পেরু হবে। সামনের বছর ফোকাল থিম যারা হবেন, যেটা এখনো আমাদের কাছে কনফার্মেশন চিঠি আসেনি, সুতরাং আমরা জানাতেও পারছি না। তারা নিশ্চয়ই প্রতিবেশী কোনো রাষ্ট্র হবে না, দূরবর্তী কোনো রাষ্ট্র হবে, তাদেরকে তো আমাদের জানাতে হবে। এবার বেড়েছে 4 দিন। পরের বছর তবে কি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আখেরে আরও 3 দিন বেড়ে মেলা হবে 19 দিনেরই? প্রতি বছর শেষের দিনই পরের বছরের মেলার থিম জানিয়ে দেওয়া হয়। এবার সে নিয়মে ব্যতিক্রম। মুখ্যমন্ত্রীর আগাম ঘোষণা সত্ত্বেও কেন বলা গেল না থিম দেশের নাম? মেলা শেষের ভাঙা ধুলোয় জমছে প্রশ্নের পরত, জবাব হাতড়াচ্ছে বিব্রত গিল্ড। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।